প্রয়াগরাজের মহাকুম্ভ যেন নানা দেশ নানা জাতির মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। এবার কুম্ভে সনাতনীদের পাশাপাশি পুণ্য স্নান করতে দেখা গেছে শিখ সম্প্রদায়েরও মানুষদেরও। শিখদের প্রধান তিনটি আখড়া নির্মলা আখড়া, বড় উদাসীন আখড়া এবং নতুন উদাসীন আখড়ার ভক্তরা প্রয়াগরাজের সঙ্গমস্থলে এসে জমায়েত করেছেন। শিখদের নির্মলা আখড়া প্রধানত শিখ ও হিন্দু ধর্মগ্রন্থ উভয়ের প্রতি সম্মান প্রদর্শন করে নগর কীর্তন এবং ধর্মীয় প্রদর্শনীর আয়োজন করেছিল প্রয়াগরাজে। শিখদের অন্যতম গুরু ডামডামি তকশালের প্রধান হরনাম সিং ধুম্বাও মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেন। এর থেকেই বোঝা যায় মহাকুম্ভের ঐতিহাসিক ও আধ্যাত্মিক বিশালতা। আসলে শুধু শিখ না, বিদেশ থেকেও যেসব লক্ষ লক্ষ ভক্ত মহাকুম্ভে এসেছেন তারাও বিভিন্ন জাতি এবং বর্ণের। মহাকুম্ভে এসে বিদেশিরা অভিভূত। মহাকুম্ভে আসতে পারে তারা নিজেদের ধন্য বলে মনে করছেন বলেও নিজেদের মুখে জানিয়েছেন বিদেশিরা। অন্যদিকে উত্তরপ্রদেশের বিরোধী রাজনৈতিক দল সমাজবাদী পার্টির সাংসদ আফজল আনসারি মহাকুম্ভ মেলার বিশালতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। বলেন, এটি বিশ্বাস করা হয় যে মহাকুম্ভের সঙ্গমে স্নান করলে মানুষের পাপ মুছে যাবে। এই বিশাল জনসমুদ্র দেখে মনে হচ্ছে কেউ আর নরকে থাকবে না, স্বর্গের আসন পূর্ণ হয়ে যাবে। তার এই মন্তব্যে সাধারণ মানুষের বিশ্বাসের আঘাত দেওয়া বলেও অভিযোগ করছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুষ্ঠানের মর্যাদাকে ছোট করা হচ্ছে এবং সমাজে ঘৃণা ছড়ানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই মহাকুম্ভের পুণ্যস্নান করেছেন 50 কোটিরও বেশি মানুষ। এমনই তথ্য জানানো হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে। দেশ থেকে বিদেশ কাতারে কাতারে ভক্ত সমাগম হয়েছে মহাকুম্ভে। এমনিতেই কুম্ভের জনসমাগম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জায়গা করে নিয়েছে। যোগী আদিত্যনাথ সরকারের দাবি, কোনো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এই রেকর্ড আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি ভারত ও চীন ব্যতীত যে কোনো দেশের জনসংখ্যার চেয়েও বেশি মানুষ জড়ো হয়েছে কুম্ভে। কুম্ভমেলার শুরুতে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল এবার কুম্ভে 40 থেকে 45 কোটি পুণ্যার্থী জড়ো হবেন, কিন্তু সেই সংখ্যা কিছুদিন আগেই ছাপিয়ে গিয়ে 50 কোটি পুণ্যার্থীর কুম্ভ স্নান করেছেন। এখন বাকি আছে মহাশিবরাত্রির শাহী স্নান। যদিও যোগী আদিত্যনাথ আগেই জানিয়েছেন কুম্ভের আয়োজন 100 কোটি মানুষের সমাগমকে লক্ষ্য রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। কুম্ভের জনসমাগম আমেরিকা, পাকিস্তান, নাইজেরিয়া, ব্রাজিল, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জনসংখ্যাকেও হার মানিয়েছে। বিশ্বাসের উপর ভর করেই কোটি কোটি ভক্ত ভিড় করছেন মহাকুম্ভে। আর মহাকুম্ভ নিয়েই রাজনীতি শুরু করে দিয়েছে বিরোধীরা। যেখানে নানা জাতি নানা বর্ণের মানুষের মহামিলন ক্ষেত্র মহাকুম্ভে সহযোগিতার হাত বাড়ানো উচিত, সেখানে বিরোধীদের রাজনীতি করাটা মোটেই উচিত নয় বলে মত বিশেষজ্ঞদের। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।